হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও একবার নতুন করে স্বাগত। অ্যান্ড তোমাদের সামনে আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এএআই, অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ভ্যাকেন্সিটা জারি করা হয়েছে সেটার সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে তোমরা যারা নতুন, প্লিজ প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে জেনুইন তথ্য এবং পুরো যাচাই করা তথ্য কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। আর নতুন নতুন যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, দেরি না করে চলো আজকে শুরু করা যাক। এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কতগুলো ভ্যাকেন্সি, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এবং এখানে স্যালারি কত দেওয়া হবে, এবং এখানে লাস্ট ডেট কবে, সমস্ত কিছু ডিটেলসটা কভার করব। তো বন্ধুরা চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভস, এয়ারপোর্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। অ্যান্ড এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে প্রথমে জেনারেল ইনফরমেশন অ্যান্ড ভ্যাকেন্সিস সম্পর্কে দেখে নিই। এখানে যেটা জারি করা হয়েছে নোটিশটা, পুরো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। এটা পুরোটাই একটা গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট সেক্টর। এখানে নেম অফ দ্য পোস্ট এখানে দেখতে পাচ্ছ। তার আগে তো প্রথমে কিন্তু তোমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, অ্যান্ড এখানে কিন্তু নোটিশটাকে ডাউনলোড করে তোমরা পুরো যাচাই করে দেখে নিতে পারো। নেম অফ দ্য পোস্ট এখানে দেখে নাও। যে পোস্টটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। অ্যান্ড টোটাল এখানে ভ্যাকেন্সি কিন্তু 309টা। বেশি না হলেও আবার কমও নয় কিন্তু, ঠিক আছে। বর্তমান সময়ে 309টা ভ্যাকেন্সি পাওয়া কিন্তু অনেকটাই মনে করা যায়। এবং এই যে ভ্যাকেন্সি গুলো এখানে ভাগ ভাগ করা রয়েছে, অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ রয়েছে। ইউআরদের জন্য থাকবে 125টা, ইডাব্লিউএস এর জন্য 30টা থাকবে, অ্যান্ড ওবিসি যারা আছে তাদের জন্য 72টা ভ্যাকেন্সি, এসসি যারা আছে তাদের জন্য 55 ভ্যাকেন্সি, এসটিদের জন্য কিন্তু 27 ভ্যাকেন্সিস রয়েছে। এই মিলে টোটাল 309টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স, বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। মানে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স নিয়ে 3 বছরের যেটা গ্র্যাজুয়েশন সেটা ফুল টাইম হতে হবে, অ্যান্ড ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন। অ্যান্ড এখানে তাদের মাস্ট বি কিন্তু সাবজেক্টের মধ্যে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে। And the candidate shall have minimum proficiency in both spoken and writing in English of the level of 10 plus 2 standard, and the candidate shall have passed English as one of the subject 10th or 12th standard. এখানে ইম্পর্টেন্ট কিছু নোট রয়েছে, এই নোটগুলো তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারো। অ্যান্ড এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এজ রিল্যাক্সেশন, এজ লিমিট মিনিমাম, ম্যাক্সিমাম এজ 27 ইয়ার্স, অ্যান্ড 24/5/2025 অনুযায়ী 27 বছর হতে হবে। অ্যান্ড রিল্যাক্সেশন এজ রয়েছে 5 ইয়ার্স ফর এসসি অ্যান্ড এসটি, 3 ইয়ার্স ফর ওবিসি, অ্যান্ড 10 ইয়ার্স রয়েছে পিডব্লিউবিডি। ইম্পর্টেন্ট ডেট যেটা রয়েছে সেটাকে ভালো করে লক্ষ্য করো। এখানে ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশনস 25/4/2025। ক্লোজিং ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 24/5/2025, অর্থাৎ মে মাসের 24, এপ্রিলের 25-এ স্টার্ট হচ্ছে, অ্যান্ড 24 মে মাসের 24 তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করা কিন্তু লাস্ট ডেট রয়েছে। অ্যান্ড টেন্টেটিভ ডেট অফ কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তার জন্য এই ওয়েবসাইটটাকে কিন্তু ফলো করে রাখতে হবে। তাছাড়াও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, তোমরা চ্যানেলের মাধ্যমে সবকিছু ডিটেলস জানতে পারবে টাইম টু টাইম। 6 নম্বরে দেখো এখানে কি রয়েছে, বেতনের সম্পর্কে দেওয়া রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে বেতনটা দেখে নাও বন্ধুরা। তোমরা এখানে দেখতে পাচ্ছ 40,000 থেকে কিন্তু 1,40,000-এর মতো বেতন রয়েছে। এখানে তোমাদের বেতনটা ভালো রয়েছে, টোটাল 40,000 তো আছেই। তাছাড়াও তোমাদের কিন্তু এখানে অন্যান্য অ্যালাউন্স, আদার্স যে বেনিফিট, সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। অ্যাপ্রক্সিমেট সিটিসি, যেটা তোমাদের অ্যানুয়াল সিটিসি, সেটা কিন্তু 13 লাখ পার ইয়ার। সিলেকশন প্রসেস এখানে 1 নম্বরে যেটা দিয়েছে যে ক্যান্ডিডেট শুড কেয়ারফুলি রিড ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন বিফোর ফিলিং। অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করার আগে তোমাদের ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নিতে বলছে। অ্যান্ড ফর্ম ফিল আপ করার সময় যার জন্যই ভালো করে পড়তে বলছে, কারণ ফলস ইনফরমেশন দিলে কিন্তু সোজাসুজি ডিসকোয়ালিফাই করে দিতে পারে।
2 নাম্বার কম্পিউটার বেস টেস্ট উইল কন্ডাক্টেড ফর দ্য পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ। কম্পিউটার বেস টেস্ট হবে অ্যান্ড তোমরা যে এখানে যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী যারা যারা বিএসসি অথবা এখানে সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের জন্য কিন্তু এখানে সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু এখানে কম্পিউটার বেস টেস্টের জন্য কিন্তু ডাকানো হবে। And there will not be any negative marking for wrong answer attempted by the candidates in computer based test। এখানে যে কম্পিউটার বেস টেস্টটা হতে চলেছে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। বলছে যে on the basis of their performance computer based test candidate will be shortlisted for application verification voice test and psycho active substance test and psychological assessment physical medical examination background verification। এই যে দেখতে পাচ্ছ কম্পিউটার বেস টেস্ট হওয়ার পরে তোমাদেরকে কিন্তু শর্টলিস্ট করা হবে অ্যান্ড তারপরে ভেরিফিকেশন হবে, ভয়েস টেস্ট হবে, সাইকো অ্যাক্টিভ টেস্ট হবে অ্যান্ড সাইকোলজিক্যালি অ্যাসেসমেন্ট হবে তোমাদের। মানে এগুলো টেস্ট রয়েছে, এগুলো টেস্ট হবে পরপর ধাপে ধাপে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ভয়েস টেস্ট। যারা যারা শর্টলিস্টে আসবে তাদের নামেই তাদেরকেই শুধু এখানে ডাকানো হবে। 6 number roll number of shortlisted candidate will be declared on AAI website only. Candidate will have to regularly check AAI website their registered email। রেগুলারলি কিন্তু তোমাদেরকে ওয়েবসাইটে ভিজিট করে চেক করতে হবে, সেখানে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের রোল নাম্বার কিন্তু দেওয়া থাকবে, ডিক্লেয়ার করে দেওয়া হবে। And during application verification the candidate will have to produce original certificate along with a proof of identify and one set self-attached photocopies of all the certificates। এখানে তোমাদের 7 নম্বরে কিন্তু বলছে যে ভেরিফিকেশন যখন হবে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন তখন কিন্তু তোমাকে অরিজিনাল ডকুমেন্ট উইথ প্রুফ সহকারে তোমার কাছে কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু থাকতে হবে। অ্যান্ড যদি সেখানে কোনো ডাউট যদি ক্যান্ডিডেটদের যদি ডাউট মনে হয় তাহলে কিন্তু সেখানে তোমাকে হ্যারাসমেন্ট করতে বাধ্য হবে অ্যান্ড সেখানে কিন্তু তোমাকে কোনো সময় দেওয়া হবে না যে অরিজিনাল ডকুমেন্ট তোমাকে মেনটেন করার কিন্তু সেই সময় সময় দেওয়া হবে না। তার জন্য আগে থেকেই তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস ভালো করে নিয়ে যেতে হবে অ্যান্ড সেখানে সেলফ অ্যাটাস্টেড করে রাখতে হবে নিজের কাছে। 8 নম্বরে কি বলেছে ক্যান্ডিডেটস অলরেডি ওয়ার্কিং ইন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অটোনমাস বডি পাবলিক সেক্টর আন্ডারটেকিং রিকোয়ার্ড টু প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট from the present employer at the time of application verification following which his or candidature will not be considered। এখানে কিন্তু 7 নম্বরে তোমাদের বলেছে যে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি গভর্নমেন্ট সেক্টর পাবলিক সেক্টরে কাজ করছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে একটা তথ্য সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে নো অবজেকশন সার্টিফিকেট, সেখান থেকে কোনো আপত্তি নেই সেরকম নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে অ্যান্ড অ্যাপ্লিকেশন যখন ভেরিফিকেশন হবে সেই সময়। এবং সেখান থেকে তোমাদেরকে এখানে বলেই দিয়েছে যে following which her candidate will not be considered other claims such as undertaking resign in the event of selection। সেখান থেকে তোমাকে অ্যাকনলেজমেন্ট একটা কপিও নিয়ে আসতে হবে সেখান থেকে এনওসির তরফ থেকে যা মনে করো যে সেখান থেকে রেজিগনেশন লেটার লেটার বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেখান থেকে কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। 9 নম্বরে তোমাদের কিন্তু এখানে সাইকো অ্যাক্টিভ যে সাবস্টেন্স টেস্টগুলি নেওয়া হবে সেখান থেকে এখানে দেখে নাও। অ্যান্ড তোমাদের আর কিছু আমি দেখাতে চাচ্ছি না, এখানে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গেছে যার কারণে তোমরা নিজেরা এই পয়েন্টগুলো কিন্তু তোমরা একটু দেখে নাও। সিলেকশন প্রসেসে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, এখানে অনেকগুলো তথ্যও দিয়েছে ভালো ভালো যেগুলোকে মেনটেন করে তোমাকে চলতে হবে, যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। যেমন এখানে অ্যাকশন এগেনস্ট মিসকন্ডাক্ট মানে এমপ্লয়ীদের যারা মিসবিহেভিয়ার করবে তাদের উপর কি অ্যাকশন নেওয়া হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো কিন্তু ভালো করে দেখার পরে তখন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড এখানে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন হাউ টু অ্যাপ্লাই। তোমরা যদি চাও যে আমি ভিডিও করে দিই কীভাবে অ্যাপ্লাই করবে সেটারও কিন্তু ভিডিও বানাতে পারি, কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। অ্যান্ড তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আশা করি তোমাদের এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। অ্যান্ড এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ভ্যাকেন্সিটা চালু হয়েছে 309টি ভ্যাকেন্সি, 309টি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নাও। অ্যান্ড আবারও বলছি তোমাদের এখানে যে লাস্ট ডেটটা রয়েছে সেটা হচ্ছে 24/5/2025। আমাদের হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হওনি এখান থেকে জয়েন হয়ে যাও। অ্যান্ড জয়েন হওয়ার পরে সেখানে কিন্তু নোটিফিকেশনটা সরাসরি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু ভালোভাবে যাচাই করে দেখে নিতে পারো। তো আই হোপ বন্ধুরা তোমাদের অতি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির ভিডিও নিয়ে।